প্রবাসীদের ভোটাধিকার নিয়ে 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে এই মতামত চান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, পালিয়ে যাওয়া কেউ কিংবা অপরাধীরা যেন প্রবাসী ভোটিংয়ের সুযোগ না পান তা নিশ্চিত করতে হবে। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন শীর্ষক এই সেমিনারে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন। এটা জাতির কাছে তাদের অঙ্গীকার। আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক। কেবল প্রকৃত প্রবাসীরাই যেন এই সুযোগ পান তা নিশ্চিত করার আহ্বান জানান রাজনীতিবিদরা। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রবাসীদের ভোটদানে প্রস্তাবিত 3টি পদ্ধতির মধ্যে প্রক্সি এবং অনলাইন ভোটিংকে সমর্থন করছেন কেউ কেউ। 3টা পদ্ধতিরই সমস্যা রয়েছে। যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব, একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে। তার মধ্য দিয়েও আমরা প্রত্যাশা করি যে প্রবাসীদের ভোটাধিকার অন্তত একটা জায়গা থেকে শুরু হোক। 3টা পদ্ধতির মধ্যে আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি এই শর্তে এটা পাইলটিং। সবচেয়ে আধুনিক, সাশ্রয়ী এবং বাস্তবায়নযোগ্য ভোটিং সিস্টেমের পক্ষে মত বিএনপি জামায়াতের। আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত দেবে রাজনৈতিক দলগুলো। পদ্ধতি সম্পর্কে আমাদের বক্তব্যটা দলীয় ফোরামে আলোচনা করেই দিতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।